আজকের বিশেষ খবরের উপর নজর রাখবো। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আজ রাত থেকে গভীর নিম্নচাপ শুরু হতে চলেছে, সঙ্গে ঝোড়ো হাওয়া ও কিছু কিছু জায়গায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলকে সচেতন হওয়ার উপদেশ দিচ্ছেন সরকার। আসুন আসুন আসুন, টাটকা গরম গরম মিষ্টি আর জিলিপি নিয়ে যান। আসুন আসুন। দাদা, আমার 30 পিস গরম গরম রসগোল্লা দিন তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি। আর দাদা, আমাকে 1 কেজি জিলিপি দেবেন। হ্যাঁ দাদা, এনাকে রসগোল্লাটা দিয়েই আপনাকে দিচ্ছি। বাবা, আজ তো দোকানে খুব ভিড় লেগেছে। হ্যাঁ রে মা, আজ ভালোই লাভ হবে মনে হচ্ছে। বাবা, আমি মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ রে, আমার মেয়েটা না থাকলে আমি তো একা হাতে সামলাতেই পারতাম না। শুনেছ, কাল থেকে নাকি খুব বৃষ্টি শুরু হবে। হ্যাঁ দাদা, আমিও তো এটাই শুনলাম। বন্যাও নাকি হতে পারে। কি বলছেন দাদা? এই অসময়ে বৃষ্টি? ও একটু বৃষ্টি হয়ে আবার থেমে যাবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তবে যে বাজারে সব বলা কওয়া করছিল। ও কিছু না, গ্রামের লোকের আর কাজ কি আছে, তিল থেকে তাল করা। ও নিশ্চিন্তে থাকো, ও কিচ্ছু হবে না। এই নিন দাদা, আপনাদের গরম গরম মিষ্টি। হ্যাঁ দাদা, দিন তো, দিন দিন। বাবা, আমি সব মিষ্টি সাজিয়ে দিয়েছি। এবার আমি বাড়ি যাই। বাবা মিনা, আজ এত তাড়াতাড়ি বাড়ি যাবি বলছিস? অন্যদিন তো আমার সাথেই যাস। আমার একটা কাজ মনে পড়ে গেছে বাবা, আমি যাই। এ কি মিনা, তুই এই কলা গাছ নিয়ে কি করছিস? দেখো না, তোমার দোকান থেকে এসে সেই থেকে বানিয়েই যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ না আমি ভেলা বানাচ্ছি? ভেলা? ভেলা কি হবে মা? ওই যে দোকানে ওরা আলোচনা করছিল না, বন্যাও হয়ে যেতে পারে। যদি সত্যি সত্যি বন্যা হয়ে যায়, তখন কি করব আমরা? ওরে, এই অসময়ে বন্যা হবে কেন? আরে, গ্রামের লোক তো কত কিছুই বলে। আর যদি বৃষ্টিও তো হয়, ও একটু হয়ে থেমে যাবে। হ্যাঁ, এবার এই সব রাখ, আর আমার একটু কাজে সাহায্য করতো। তোমরা আমায় বিরক্ত করো না তো। যাও তোমরা ঘরে, আমাকে কাজ করতে দাও। এ কি? এ তো সত্যি সত্যি বন্যা নেমে এলো। এখন কি করব আমরা? আমিও কিছুই বুঝতে পারছি না গো। এত বৃষ্টি হবে আমরা বুঝতে পারিনি। শেষমেশ এই বৃষ্টির জলে ডুবে মরবো নাকি? তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমার কাছে ভেলা আছে। আমরা এই ভেলায় চড়ে আজকের মতন এই জল থেকে বেঁচে যাব। মিনামা, তুই না থাকলে আজ আমাদের যে কি হতো। দেখেছো,
আমার মেয়ের কত বুদ্ধি। মা, বাবা, তোমরা তাড়াতাড়ি চলো, জল যে আরো বেড়েই চলেছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। তোমরা এই ঘরের চালে থাকো, আমি একটু দোকানের দিক থেকে ঘুরে আসি। এই সারা গ্রামের লোকের কি অবস্থা কে জানি। বাবা, আমিও যাব। ঠিক আছে, চল চল। দেখেছিস মিনা, সারা গ্রাম ডুবে গেছে। সবাই ঘরের চালে আর নৌকার যা হোক করে প্রাণ বাঁচিয়েছে। বাবা, ওই দেখো আমাদের দোকান। হ্যাঁ রে, দোকানটা পুরো ডুবে এবার আমাদের সংসারটা চলবে কি করে? সেই জমানো টাকা বলতে তো কিছুই নেই। হে বিধাতা, এই ছোট্ট মেয়ে নিয়ে আমি কোথায় যাব? কি করব বিধাতা? বাবা, বাবা, ওই দেখো একটা বড় গাছ, গাছটা ডোবেনি কিন্তু। হ্যাঁ রে, গাছটা তো অনেক লম্বা, তাই ডোবেনি। বাবা, একটা কাজ করলে হয় না? আমাদের দোকানটা খুলে এই গাছের ওপর করলে কেমন হয়? কি বলছিস? গাছের উপরে মিষ্টির দোকান? হ্যাঁ বাবা, সব বাঁশ আর চালটা খুলে এই গাছের ওপর মাচা বানিয়ে ছোট্ট দোকান করা যেতে পারে না? হ্যাঁ রে মা, করা তো যেতেই পারে। আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি। ঠিক আছে বাবা, আমিও তোমায় সাহায্য করব। সে কোন সকালে গেছে, এই বন্যার মধ্যে আমার মেয়েটাকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? বিধাতা রক্ষে করো তুমি ওদের। আরে ওই তো, ওই তো একটা ভেলা আসছে। মিনা, তোর বাবা আর তুই যে কোথায় গেলি একসঙ্গে? মা, তুমি একদম চিন্তা করো না, বাবা একদম ঠিক আছে। এবার তুমি আমার সাথে চলো। কোথায় যাবো রে? তুমি চলোই না, গেলেই দেখতে পাবে। এ কি গো, গাছের ওপর মিষ্টির দোকান? হ্যাঁ গিন্নি, কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে গো, সত্যি তোমরা পারো বটে। সবই আমার মিনা মায়ের বুদ্ধি। আরে ও নিতাইদা, এই গাছের উপর মিষ্টির দোকান দিয়েছো বুঝি? হ্যাঁ রে, কি আর করবো বল, সংসারটা তো যা করে হোক চালাতে হবে, তাই না? বেশ বেশ, তা ভালোই করেছো। আমাদেরও আর খালি পেটে থাকতে হবে না। এই দাও তো দাও, আমায় 10টা রসগোল্লা দাও তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি।